তোমরা কি তাকে চেনো? আমাদের চিনি না। খান মনিরুল ইসলাম, বাগেরহাট বাড়ি। পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, উড়ানের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, হিন্দুদের আগমন শুভেচ্ছা স্বাগতম, বীরতার আগমন শুভেচ্ছা স্বাগতম, বগিয়ারবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, উড়ানের পক্ষ থেকে আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটি। সিরিয়ালে আসো ভাই, এই ভাই একই সিরিয়ালে আসেন। আসেন, কোনো সমস্যা নেই, আসুন, কোনো সমস্যা নেই, দাদা আসেন, কোনো সমস্যা আমাদের এখানে মন্দিরের এখানে কাজটা একটু সংক্ষিপ্ত করতে হবে। পরিদর্শন করছেন, ঘুরে ঘুরে দেখছেন, হৃদয়ের সাথে বলেছেন আমি বেতাগা ইউনিয়নের শুধু পরিদর্শন করতে। আমি এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাবু জয়ন্তন মারগুন্ডু, জেলার অন্যতম সদস্য আমার বন্ধুগণ জনাব মনিরুল ইসলাম। প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে জগন্নাথ দেব প্রভু ভগবান শ্রীকৃষ্ণের আরেক নাম। আমরা হয়তোবা অনেকেই বুঝতে পেরেছি যে এই রথযাত্রা হচ্ছে অন্যায়কারী অত্যাচারীকে পরাস্ত করবার জন্য একটি বিশেষ দিন। ভগবান শ্রীকৃষ্ণ এবং তার ভাই বলরাম যখন বৃন্দাবনে ছিলেন, মথুরা থেকে বৃন্দাবনে গিয়ে তারা বসবাস করতেন, আমরা সকলেই কম বেশি জানি। তখন তাদেরই মামা অত্যাচারী কংস দুইটি রথ পাঠিয়েছিলেন বৃন্দাবনে অক্ষরের মাধ্যমে, যে রথে তারা মথুরায় আসবে, শ্রীকৃষ্ণ এবং বলরামকে কংস হত্যা করবে। কিন্তু ঈশ্বর তো
যে রূপেই থাকেন তিনি সবই জানেন। তাই তারা সব জেনে বুঝেই কংসের রথে বৃন্দাবন থেকে মথুরা এসেছিল এবং যারই ফলশ্রুতিতে সেদিন সেই অত্যাচারী রাজা কংসকে বধ করেছিলেন, অন্যায় অত্যাচারের অবসান ঘটিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ, যাকে আমরা প্রভু জগন্নাথ হিসেবে অভিহিত করতে পারি, তার ভাই বলরাম এবং তার বোন সুভদ্রা, তারা মিলে সমস্ত নগরে পরিভ্রমণ করেছিলেন এবং নগরবাসীকে আনন্দের সাগরে ভাসিয়েছিলেন। অর্থাৎ কমপ্লিটলি এটা ছিল অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠার একটি দিন, আর সেই দিনটিকেই আমরা রথযাত্রা হিসেবে আমরা পালন করে থাকি। আর এই জন্যই আমরা সারা পৃথিবীর হিন্দু সম্প্রদায় এই দিনটিকে একই সাথে আনন্দের দিন হিসেবে আমরা গণ্য করে থাকি। যাই হোক, আজ আমাদের সমাজে যে অন্যায় এবং অবিচার আছে তার বিরুদ্ধে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ থাকি। আমি পাশাপাশি একটি কথা বলতে চাই, যে কথাটি না বললেও বলতে চাইবেন, সেটি হচ্ছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান তারা ঘোষণা করেছেন যে বাংলাদেশের সংখ্যালঘু এবং সংখ্যাগুরু এই শব্দ চলবে না। বাংলাদেশের সব মানুষ বাংলাদেশে, তাদের সকলের সমান অধিকার রয়েছে। আমার আপনার সকলের সমান অধিকার এবং এই অধিকার যাতে রক্ষা পায় সেই জন্য বিএনপি সদা সচেষ্ট রয়েছে। অতীতে কি হয়েছে আমরা সেটা নিয়ে আমাদের ভিতরে অনেক কথা থাকতে পারে, আমরা বর্তমানকে সাথে নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে চাই। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার অস্তিত্ব এবং অধিকার রক্ষার জন্য আমরা সচেষ্ট রয়েছি। আমরা আপনাদের পাশে আছি। আপনারা আমাদের নেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করেন। আমরা কথা দিতে পারি বাংলাদেশে আর কোনো সাম্প্রদায়িক সংঘাত আমরা দেখতে চাই না এবং সেটা হতে দিব না। আজ এই রথযাত্রার দিনে আপনাদের সবার উপর ঈশ্বরের আশীর্বাদ বর্ষিত হোক, এই প্রার্থনা করে আমার বক্তব্য শেষ করছি। নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। সুধী ভক্তবৃন্দ, আমাদের আয়োজনের যেখানেই শুরু সেখানেই শেষ হতে যাচ্ছে। সময় উদ্বোধক শ্রী জয়ন্ত কুমার কুণ্ডু, বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটি বিএনপি খুলনা বিভাগ, তাকে সম্মানিত করছি। এই আয়োজকের সম্মানিত সভাপতি শ্রী অনিমেষ কান্তি মন্দির, শ্রী অনিমেষ কান্তি। এবারে ডক্টর শ্রী রামেশ্বর দেবনাথ, প্রফেসর খুলনা বিশ্ববিদ্যালয়, তাকে সম্মানিত করা হচ্ছে। উত্তরীয় এবং সব নেওয়া লাগবে না। জনাব আব্দুল রাজ্জাক মীর, অফিসার ইনচার্জ ফকিরহাট মডেল থানা, ফকিরহাট বাগেরহাট। জনাব আব্দুল রাজ্জাক মীর, জনাব আব্দুল রাজ্জাক মীরকে যিনি শ্রী সঞ্জয় দাস, অবসরপ্রাপ্ত অফিসার ইনচার্জ সঞ্জয় দাস। এবারে জনাব এবারে বাগেরহাট জেলা বিএনপির সম্মানিত সদস্য জনাব দিয়ে অভ্যর্থনা জানানো হচ্ছে। অলোক দাস, জনাব মনিরুল ইসলাম সদস্য বাগেরহাট জেলা বিএনপি, তাকে জায়নামাজ এবং ফুল দিয়ে বরণ করে নিচ্ছে। সবশেষে আমাদের ঘরে ছিল জনাব এম নুরুল ইসলাম, সদস্য সচিব বিএনপি পতাকা ইউনিয়ন শাখা, তাকে জনাব এম নুরুল ইসলাম, সদস্য সচিব বিএনপি পতাকা ইউনিয়ন শাখা, তাকে অভ্যর্থনা, তাকে ফুল এবং জায়নামাজ দিয়ে অভ্যর্থনা করা হলো। এবারে কবিনা তাকে সম্বোধিত করা হচ্ছে। আমাদের সম্বোধনা
তাকে আমি 10টা থেকে পূর্ব রাজাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এখনো আছে সবাই আছে সংগ্রামী উপস্থিতি আপনাদের মাঝে আপনাদের সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের সমান ধর্ম শিক্ষক। তো সে বিষয়ে অবশ্যই আপনাদের কাছে আমি সবিনয় অনুরোধ রাখবো, এভাবে আসেন। অসাম্প্রদায়িক একটা পরিবেশ পরিস্থিতি এই পরিবেশ